বছরের প্রথম দিন পৌঁছে গেছিলাম একটি নির্জন পরিবেশে পিকনিক করতে। বর্ধমান থেকে খুব কাছে, মাত্র 30 কিলোমিটার দূরে একটি জায়গাটির নাম আমরাল দিঘি। অপরূপ সুন্দর একটি জায়গা, নির্জন পরিবেশ, পিকনিক করার জন্য সুন্দর মুহূর্ত। বর্ধমান শহর থেকে বেরিয়ে পড়লাম। ভিডিওটি দেখতে থাকুন, কীভাবে যাচ্ছি তার ডেসক্রিপশন দেওয়া রইল। বর্ধমান স্টেশন থেকে সোজা সদরঘাট ব্রিজ হয়ে, এটা হচ্ছে সদরঘাটের সেই ব্রিজ, কৃষক সেতু, দামোদরের ওপরে, যার একমাত্র যোগাযোগ স্থল বা রাস্তা বলতে পারেন আরামবাগ রুটের বা বাঁকুড়া রুটের। সেই রাস্তা ধরে সোজা এগিয়ে যেতে পড়বে বাঁকুড়া মোড়। ডান দিকে চলে যাচ্ছে বাঁকুড়া মোড়, বাঁকুড়া, আর সোজা চলে যাচ্ছে আরামবাগ। আমরা সোজা বেরিয়ে পড়লাম। একটু পেট্রোল পাম্পে গাড়ির তেলটি ভরে নিয়ে আবার রওনা দিলাম আমরা আমাদের গন্তব্যে। আমরা গন্তব্যের দিকে এগিয়ে যাব। পথে কিছুটা এগিয়ে গেলে পড়বে শেয়ারা বাজার। জায়গাটির নামই শেয়ারা বাজার থেকে একটু এগিয়ে মোগলমারি মোড়। সেখান থেকে হালকা করে ডান দিকে টার্ন নিয়ে ঘুরলেই আমরা আমাদের গন্তব্যের পথে এগিয়ে যাব। সকালবেলা বেরিয়েছি, তাই হালকা করে টিফিন করে নেওয়ার জন্য একটু চপের দোকানে দাঁড়ালাম, চপ মুড়ি খাবো বলে। চপ ভাজা হচ্ছে, চপ ভাজা হলো, চপ নেব, মুড়ি খাবো। খেয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের পথে। দেখতে দেখতে সুন্দর মনোরম রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, গ্রাম্য পরিবেশ। তার মাঝখান থেকে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই পিকনিক স্পট আমরাল দিঘিতে। সবাই ততক্ষণে পৌঁছে গেছে, আমরা যতক্ষণে দেরিতে পৌঁছেছি। পৌঁছেই প্রথম গাড়িটি দেখে আমরা একটুখানি হালকা করে সেই জায়গার সুন্দর মনোরম দৃশ্য একটু হালকা ভিডিও করে নিলাম, যে ভিডিওটি আপনাদের দেখানোর জন্য যে আপনারা যদি চান এই সুন্দর পরিবেশে চলে আসতে পারেন একটু পিকনিক করতে এবং আনন্দ উপভোগ করতে। শীতের খুব সুন্দর জায়গা এই আমরাল দিঘি। এই আমরাল দিঘিতে সবাই আসুন এবং পিকনিক করুন। খুব সুন্দর পরিবেশ, অসম্ভব সুন্দর। চারিদিকে মাঠ আর মাঠ। ফুচকা স্টল বসেছিল পিকনিকে গিয়ে। সবার প্রথম আগে মেয়েরা বললো একটু ফুচকা খাবো, তাই একটু ফুচকার দোকানে দাঁড়িয়ে আমরা ফুচকা খেয়ে নিলাম। খেতে খেতেই বেলা বেড়ে গেল, খাবারের সময় হয়ে গেল, খেতে বসে পড়লো মেয়েরা। আমিও খেতে বসেছিলাম, কিন্তু যেহেতু আমি ভিডিওটা করছিলাম তাই আমি সম্মুখে আসতে পারলাম না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই